হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, এই ব্লগটা হচ্ছে শনিবার দিনকে ব্লগ। তো শনিবার দিন এটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি তো সময় না পাওয়ার জন্য এটাকে আমি তো পোস্ট করতে পারিনি। তো চলো আজকে পোস্ট করছি। তো শনিবার দিন আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি হচ্ছে যাকে বলে মেলায়। তো আমাদের ভোপালে হচ্ছে একটা বিশাল বড় মেলা হচ্ছে, ভোপালি মেলা। তো সেখানে আমরা গেছিলাম আজকে। অনেকটা দূর, প্রায় 10 কিলোমিটার দূর। তো খুব মজা হয়েছে এই মেলাতে গিয়ে। তো মেলাতে কোনো এন্ট্রি ফি নেই, তো এমনিতেই ঢোকা যায়। আর এখানে কিন্তু সার্কাস আছে, মেলাতে নানান ধরনের জিনিস কিনতে পারবে। সঙ্গে চড়ার জিনিস রয়েছে, নৌকা রয়েছে, তারপরে হচ্ছে নাগরদোলা রয়েছে, ছোটদের জন্য চড়ার অনেক খেলনা রয়েছে, চড়ার জিনিস রয়েছে। প্রচুর খেলনা বিক্রি হচ্ছে, সোয়েটার, জামা কাপড়, সঙ্গে গান বাজনা সব রকম কিন্তু হচ্ছে এই মেলাটা। যারা যারা ভোপালে থাকো তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো এই মেলাটায় গিয়ে। তো চলো, আমরা এসে গেছি আর খুব মজা হচ্ছে। মেলায় এসেছি আর মেয়ে ছেলে দুজনে মিলেই খুব মজা করছে। আর সত্যি কথা বলতে আমরা বড় হয়ে গেলেও কিন্তু মেলার মজা কিন্তু এখনও খুবই ভালো লাগে। তো চলো, আজকে মেলায় এসে গেছি আমরা। আর মেলাটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আর কি কি আছে আর ওরা কি কি কিনেছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করো। তো ততক্ষণ কিন্তু আমাদের ভিডিওটা পুরো দেখবে, কেউ স্ক্রিপ্ট করবে না। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাতে এসে ফলো করে দিও। তো নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা তাহলে ঝটপট করে দেখতে পারবে। ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, দেখো মেলার মধ্যে ঢুকে গেছি। ঢুকেই প্রথমে দেখি সুন্দর সুন্দর শাল বিক্রি হচ্ছে, সোয়েটার বিক্রি হচ্ছে, বাচ্চাদের নানান ধরনের জিনিস, আর ঠাকুরের জামা কাপড় বিক্রি হচ্ছে, আর কত ধরনের ক্যান্ডি বিক্রি হচ্ছে। আর খুব একটা কিন্তু দামও নয়, খুব রিজনেবল প্রাইসে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে। 10 টাকা করে ক্লিপ, তারপরে অনেক ধরনের জিনিসপত্র। তো আমি তো দু একটা ক্লিপ কিনে নিয়েছিলাম। তারপরে দেখো এইগুলো রয়েছে। আর ছেলেমেয়ের তো এই পেনগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আমি একটা পেনও নিয়েছিলাম, 20 টাকা মতো নিয়েছিল পেনটা। তো ভোপালের আশেপাশে না এরকম টাইপের কম সম দামের জিনিসপত্র প্রায় পাওয়া যায় না বললেই চলে। কিন্তু এই সমস্ত মেলাগুলিতে এই সমস্ত 10-20 টাকা করে ছোটোখাটো জিনিসপত্রগুলো কিনলে যদি ভেঙেও যায় না কোনো রকম, অতটা গায়ে লাগে না। আর দামি দামি জিনিসগুলো যখন ভেঙে যায় তখন খুবই খারাপ লাগে। তো চলো যাকগে, তো যেগুলো আমার মনে হয়েছে যে নেবার, তো সেগুলো আমি নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ কত কাপ বিক্রি হচ্ছে। আর দেখো এখানে দেখো কি বিশাল বড় নাগরদোলা হয়েছে। তো সুশান্ত বলছিল চড়বি, আমি তো খুবই ভয় পাই, তো আমি চড়তে পারিনি। তো এবারে এসে আমি চড়েছিলাম হচ্ছে নৌকায়। ওরে বাবারে, নৌকায় উঠেছি। দেখো আমি আর মেয়ে নৌকায় উঠে এত ভয় পেয়েছি, এত ভয় পেয়েছি যে এত বছরের লাইফে মানে আমি বিশাল ভয় পেয়েছি। সঙ্গে মেয়েও খুব চেল্লাচ্ছিল। আর আসলে মেয়েই বলেছিল চলো মাম্মা চড়বো নাগরদোলাটা। ছোটোবেলায় একবার চড়েছিলাম, তখন সেরকম কোনো ভয় লাগেনি, কিন্তু এখন এত ভয় লেগেছে যে মনে হচ্ছিলো যেন প্রাণটা বেরিয়ে যাবে। তো আমি বলছিলাম নৌকার মধ্যে চড়ে যে রুকো রুকো রুকো, কিন্তু কে কার কথা শোনে। তবে হ্যাঁ, খুব একটা বেশি দেরি করেনি, খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। আর ছেলে দেখো এই গাড়িটা চড়তে কি ভালোবাসে, যেখানেই যায়, মেলায় হোক পুজোর সময় হোক চড়ে। কিন্তু না, আজকে খুব কাঁদছিল, তা জানি না কেন। তো শরীরটা হয়তো ভালো নয়, তো সেই জন্যে। তো তারপরে দেখো আমরা একটু খেয়ে নিলাম। ওরা খেলো পিৎজা, আমরা খেলাম ছোলা ভাটোরা। তো এখানে ইন্ডিয়ান কফি হাউসের যে দোকানটা আছে, তো সেখান থেকে স্টল বসিয়েছিল এরা এখানে। তো এখানকার খাবার কিন্তু খুবই ভালো হয়। তো সেই জন্য আমরা এই খেয়ে নিলাম হচ্ছে এই যে ছোলা ভাটোরা, আর হচ্ছে সৃজা খেলো হচ্ছে পিৎজা। তো তারপরে খেয়ে দিয়ে দেখো, তারপরে কিন্তু আমরা নৌকায় চড়েছিলাম, খুব ভয় পেয়েছি আমি। তো তারপরে দেখো এখানে গান হচ্ছে, গান গাইতে এসেছে গায়িকা যাকে বলে, আর সবাই নাচানাচি করছে। তো এখানে অনেক চ্যাংড়া প্যাংড়া ছেলেরা ছিল। তো ঝটপট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে দেখো বাড়ি ফিরে এলাম। এসে দেখো অনেক টয়েস কিনেছি, তো সেই সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কী কী কিনলাম। দেখো সৃজা মানে মুখোশ কিনেছে একটা, তারপরে অনেক ধরনের জিনিসপত্র কিনেছে। চলো খেলার দেখাই। এই দেখো এই হেয়ার ব্যান্ডগুলো কিনেছিলাম, খুবই সস্তায় এই হেয়ার ব্যান্ডগুলো পেয়েছিলাম। আর হেয়ার ব্যান্ড না খুব তাড়াতাড়ি ভেঙে যায়, 50-60 টাকা যা দিয়েই কেনো না কেন, 100 টাকা দিয়ে সবই হেয়ার ব্যান্ড ফটাফট করে ভেঙে যায়। আর বিশেষ করে প্লাস্টিকের গুলো তো এরকমই হয় যাকে বলে। তো তারপরে দেখো এগুলো 20-30 টাকা করে সব ক্লিপ গার্ডার এগুলো কিনেছিলাম। তো দেখো তারপরে ঈশান কিনেছিল হচ্ছে স্পাইডারম্যান, সুপারম্যান, আর এই যে হল্কের সেটটা কিনেছিল একটা।
তো ও তো যেখানেই যাবে জানো, ও একটাই পছন্দ গাড়ি, আর এইটা গাড়িটা খুব একটা না নিলেও এইগুলো কিন্তু খুবই ভালোবাসে। গাড়ি দেখছিল, তবে গাড়ি সেটা খুব ভালো ছিল না, তো সেই জন্য নিয়ে নি। আর শ্রীজা দেখো, পরবর্তীকালে তো সংসারের জীবনযাপন করতেই হবে মেয়েদেরকে, তো এখন থেকেই ও কিন্তু সংসারে প্রচুর জিনিসপত্র কেনে। আর এদিকে টিফিন বক্স, বালতি, তারপরে হচ্ছে সবজি রাখার জন্যে স্ট্যান্ড, সমস্ত কিছু কিনে সমস্ত কিছু সাজাচ্ছে যাকে বলে। ওর নাকি বারবি ড্রিম হাউসের সমস্ত কিছু এগুলো লাগবে। তো ঠিক আছে চলো, তো বাবার সঙ্গে গিয়ে যখনই যাচ্ছে মেলা থেকে, তো এইগুলো কিনছে। তো আমি কয়েকটা ক্লিপ কিনেছিলাম আর এইসব টাঙানোর জন্য ছোটোখাটো জিনিসপত্র, তো এই সমস্তগুলোই কিনেছিলাম। তো তো চলো, কেমন হয়েছে, কোন জিনিসটা ভালো হয়েছে আর মেলা তোমাদের কেমন লাগলো, আর যারা আশেপাশে থাকো তারা অবশ্যই কিন্তু মেলা থেকে ঘুরে আসো, খুব ভালো লাগবে ছোটো বাচ্চাদের নিয়ে। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। আর পরবর্তী ব্লগে দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউবেও কিন্তু ভিডিও চলে এসছে, কিউট সৃজা মিস ওয়ার্ল্ড, গিয়ে তোমরা যদি সার্চ করো তো সেখানেও পেয়ে যাবে। তো দেখো আমাদের কেনাকাটি শেষ, আর মুখোশ নিয়ে সৃজা একটু খেলেও নিল। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।